আইএলটিএস রাইটিং এ টাইম ম্যানেজমেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়ায় অনেক ক্যান্ডিডেটের জন্য। সেক্ষেত্রে আপনি আসলে কি করতে পারেন? আমরা জানি যে রাইটিং টাস্ক 1 এর জন্য আমাদের 20 মিনিট থাকে এবং টাস্ক 2 এর জন্য 40 মিনিট থাকে এবং সেক্ষেত্রে আমরা আমাদের ক্যান্ডিডেটদেরকে যেভাবে গাইড করে থাকি, বলা হয়ে থাকে যে টাস্ক 2 টা আগে লেখার জন্য। আপনি চাইলে টাস্ক 1 আগে লিখতে পারেন, কোনো অসুবিধা নাই। বাট কেন বলা হয়ে থাকে টাস্ক 2 আগে লেখার জন্য? বিকজ টাস্ক 2 টাতে ডাবল মার্ক ক্যারি করে। মানে টাস্ক 2 এর যে ওয়েট এটা ডাবল দেন টাস্ক 1। সেক্ষেত্রে টাস্ক 2 এ আবার আরেকটা ব্যাপার আছে। আপনি যখন লিখবেন টাস্ক 2 এর জন্য এখানে বডি প্যারাগ্রাফিং এর যে ব্যাপারগুলো আছে, ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 অ্যান্ড দেন কনক্লুশন। সো টাস্ক 2 এ যদি আপনি সম্পূর্ণ শেষ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু নাম্বারের উপরে একটা ইফেক্ট পড়ে থাকে। বাট টাস্ক 1 এর ক্ষেত্রে whereas আপনি যদি সম্পূর্ণ শেষ নাও করেন ওইভাবে ইফেক্ট পড়ে না যেটা টাস্ক 2 তে পড়ে। সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্টের জন্য আপনার একটা সিম্পল থিওরি ফলো করা উচিত যেটাকে আমরা বলে থাকি PWE, প্ল্যানিং, রাইটিং অ্যান্ড এডিটিং। সো আপনি যদি প্ল্যানিং খুব ভালো মতো না করতে পারেন, সেক্ষেত্রে আপনার কিন্তু টাইম ম্যানেজমেন্ট নিয়ে স্ট্রাগল করতে হবে। আমরা অনেক ক্যান্ডিডেটস দেখি যে লেখা শুরু করে দেয় প্রশ্ন পাওয়ার পরে কিন্তু ওইভাবে প্রপারলি কোনো আইডিয়া বা প্ল্যান নাই। সো আপনার যদি প্ল্যান না থাকে আপনি তো জানেন না যে কিসের পরে কি লিখবেন এবং অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে যদি আইডিয়াস গুলো অর্গানাইজ না হয় সেক্ষেত্রে লিখতে যে আমি এখন যেটা লিখছি পরে কি লিখবো সেটা কিন্তু ভুলে যাই। এইজন্য আমরা অলওয়েজ বলে থাকি যে আপনি প্রপার প্ল্যান করেন। প্রয়োজনে আপনি কম লিখেন কারণ আইএলটিএস রাইটিং কিন্তু বেশি লেখার এখানে কোনো ক্রেডিট নাই বা নাম্বারও বেশি পাবেন না। আপনি যদি মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করেন টাস্ক 2 এর জন্য 250, টাস্ক 1 এর জন্য 150 এবং প্রপার রিকোয়ারমেন্ট গুলো যদি ফুলফিল করতে পারেন দ্যাটস ওকে। সেখানেও কিন্তু খুব ভালো নাম্বার ক্যারি করা যায়। রাদার অনেকেই দেখা যায় যে অনেক বেশি লেখে তারপরেও কম নাম্বার পাচ্ছে। তো আপনি প্ল্যানিং স্টেজে টাস্ক 2 এর জন্য বলবো আমরা অবশ্যই মিনিমাম 5 থেকে 10 মিনিট ধরে আপনি প্ল্যান করবেন। 5 মিনিট কোয়েশ্চেন পড়ার জন্য, 5 মিনিট আইডিয়া জেনারেশন অ্যান্ড দেন আপনি 25 মিনিট ধরে লিখবেন অ্যান্ড 5 মিনিট ধরে আবার রিভাইজ করবেন বা এডিট করবেন। টাস্ক 1 এর জন্যও সেম। আপনি 3 থেকে 5 মিনিট হচ্ছে প্ল্যানিং স্টেজ, চিন্তা করবেন কোয়েশ্চেনটা নিয়ে কিভাবে প্যারাফ্রেজ করবেন, কোন টেন্সে আমি লিখবো এখানে এবং আমার এখানে কি, কি ট্রেন্ড আছে, আপার ট্রেন্ড না লোয়ার ট্রেন্ড, এখানে আমার কি ফিচার্স গুলো কি আছে। টাস্ক 1 এর জন্য আপনি লিখবেন 10 to 12 মিনিটস এ এবং বাকি টাইম আপনি রিভিউ করবেন। Thank you so much for watching this video and I hope this video will help you.